হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হলাম ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। আমি আমার আগের একটি ভিডিওতে 1.1 অনুশীলনীর 1 নংয়ের ক থেকে ও পর্যন্ত সমাধান বুঝিয়েছিলাম। আজকে চ থেকে ঝ পর্যন্ত বুঝিয়ে দেব। এখানে একক দশকের কুটি পর্যন্ত লিখে কুটির বাম দিকে আরও এক্সট্রা 4টি ঘর নিতে হবে। চ নম্বরে আছে 102 কোটি 5,708। 102 লিখতে 3টি অঙ্ক ব্যবহৃত হয়, এজন্য কুটি সহ বাম থেকে আরও 2 ঘর নিয়ে লেখা শুরু করতে হবে। তারপরে আছে 5,000, তাই হাজারের ঘরে 5 লিখতে হবে। 708-এর জন্য শতকের ঘরে 7 লিখতে হবে এবং এককের ঘরে 8 লিখতে হবে। বাকি ঘরগুলো শূন্য বসাতে হবে। এই তো হয়ে গেছে 102 কোটি 5,708। 6 নম্বরে আছে 955 কোটি 7,90,000। 955 কোটি, 955 লিখতে 3টি অঙ্ক ব্যবহৃত হয়, এজন্য কোটির আগে 2 ঘর থেকে লেখা শুরু করেছি। 955। এখন 7 লক্ষ, এজন্য লক্ষের ঘরে 7 বসাতে হবে, আর দশক আর এককের ঘরে 90। বাকি ঘরগুলো শূন্য দিয়ে দিয়েছি। হয়ে গেছে 955 কোটি 7,90,000। বর্গীয় জতে আছে 3,500 কোটি। এখন কোটির আগের যে 4টি ঘর, এই 4টি ঘর থেকেই আমাদের শুরু করতে হবে। 3,500, 3,500 আমরা কোটির আগ পর্যন্ত লিখব। 85 লক্ষ, এখন লক্ষের আগে নিযুত আছে, নিযুতটা লক্ষের সাথে মিলিয়ে 85 বানিয়ে লিখব। শতকের ঘরে 9 দেব, আর দশক আর এককের ঘরে 21 দেব। বাকি ঘরগুলো শূন্য দিয়ে দেব। এই তো হয়ে গেছে 3,500 কোটি 85,921। তারপরে আছে 50 বিলিয়ন। এবার বিলিয়নের জন্য আমি বিলিয়ন লেখার জন্য কোটির আগে যে 4টা ঘর নিয়েছি, তাতে প্রথম 3টা বিলিয়ন দিয়েছি, তারপরে নিযুত কোটি আর একটা ঘর মিলিয়ে মিলিয়ন দিয়েছি। এজন্য বিলিয়নের জন্য 50 বিলিয়ন, এজন্য বিলিয়নের 2 ঘরে 50 লিখেছি। আর 301 মিলিয়ন, মিলিয়নের ঘরেও কিন্তু 3টা ঘর আছে, এই 3টা ঘরে আমি 301 লিখব। তারপরে আছে 538,000, তাহলে হাজারের ঘরও আমার 3টা দরকার। 538, হাজারের ঘরেও 3টা আছে, লক্ষ অযুত হাজার মিলিয়ে 3টা ঘর আছে। 538 এই হাজারের 3টা ঘরে লিখে নিব, আর বাকি ঘরগুলোতে শূন্য বসাবো। বিলিয়ন মিলিয়নের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। হয়ে গেছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। ধন্যবাদ সবাইকে।